এদিকে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর লঞ্চ ব্যবসা বন্ধ না হলে নৌ পরিবহন সেক্টরের অরাজকতা দূর হবে না। কোকো 4 লঞ্চের মতো এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে। নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট ও কোস্ট ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলা হয়। দুর্ঘটনাস্থলে আজ উদ্ধারকারী জাহাজ রুস্তম অপর উদ্ধারকারী জাহাজ হামজার সাথে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাওয়া গেছে আরও 7টি লাশ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 84। শকত মিল্টনের রিপোর্ট। যারা টিকিট কাটছে না কাটছে ওরা টাকা না দিলে যায় বা কেউ আবার টিকিট না কেটে নাই মজাই কেন নামতে জানে আটকেছে যায় যারা টিকিট করে হেরা নামে যায় টিকিট না কেটে টাকা দিয়ে নামবে। পোশাক শ্রমিক সোহাগ কিংবা আখের ঈদের আনন্দের পরিবর্তে এমভি কোকো 4 লঞ্চটি যে তাদের জীবনে বিভীষিকা হয়ে দেখা দেবে তা ভুলেও ভাবতে পারেনি তারা। প্রাণে বেঁচে যাওয়া সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন তারা সংবাদ সম্মেলনে। প্রচুর লোক নিছে যেটার আন্ডারগ্রাউন্ড যেখানে মাল নাই ওখানে আপনার কোনো মাল নাই না ওখানে মানুষ নিছে ওরা। সে টার্মিনালে না বেরিয়ে সে আরো পাশের চরের একটা কাছে নিয়ে আসছে, ব্যাগার দিছে, ব্যাগার দিয়ে পিছনের দিকে আসার কারণে লঞ্চটা পিছনের দিক ডুবে গেছে। আরো অভিযোগ আসে লঞ্চ দুর্ঘটনার পর নৌ পরিবহন মন্ত্রী সেখানে মাত্র 10 মিনিটের জন্য গিয়েছিলেন, তার উচিত ছিল সেখানে থাকা। তারা আরো বলেন নৌ ব্যবসায় অরাজকতা সৃষ্টির আরেক মূল কারণ রাজনীতিক ও তাদের পরিবার। এই লঞ্চের দুর্ঘটনা, এই লঞ্চ চলাচল ব্যবস্থায় যে অরাজকতা এবং লঞ্চগুলোতে যাত্রীদের উপর যে মধ্যযুগীয় ব্যবহার করা হয় আপনারা শুনেছেন তাদের কাছ থেকে। বাঁশ দিয়ে পিটায়ে পিটায়ে লঞ্চের ভিতর রাখা হয়, বাঁশ দিয়ে পিটায়ে লঞ্চ থেকে নামতে দেওয়া হয় না। এই রাজনৈতিক প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবারগুলো যদি সেই লঞ্চ ব্যবসা থেকে সরে না আসে এটা কখনোই এই অরাজকতা বন্ধ হবে না। সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনার জন্য রাষ্ট্রের ব্যর্থতার কারণে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা উচিত বলে মন্তব্য করেন তারা। এদিকে দুর্ঘটনা কবলিত নৌযান উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে 2 উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।